কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা ফুড এসআই পিএসসি ক্লাসে এবং ডাব্লিউবির জন্য যে ম্যাথ ক্লাস করছিলাম আমরা তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 37 করব এবং ম্যাথের পিডিএফ কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাও। তো চলো এই ক্লাস শুরু করা যাক। আজকে অনেক ভালো ভালো 10টি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, যা কিন্তু তোমাদের ফুড এসআই এর জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসল 4 গুণ হবে। এটা এসছে আমাদের সরল সুদ থেকে, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি ডিটেলসেও বলছি, শর্টেও করাচ্ছি। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি জানি যে আই সমান সমান পি টি আর বাই 100। আই মানে হলো সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে হলো সুদের হার বাই 100। এবার দেখো কোনো আসল, তাই তো কোনো আসল মনে করো, আসল দেয়া নেই যেহেতু, আসল পি টাকা বলেছে সরল সুদে কত বছর সুদ আসল মিলে 4 গুণ হবে। তাহলে সুদ কত? আসল যদি পি টাকা হয় মানে এখানে 1 পি ধরো, আর সুদ আসল মিলে 4 গুণ হচ্ছে, তাহলে সুদ আই সমান সমান এই 4 পি, এটা সুদ আসল মিলে মাইনাস পি, এইটা আসছে সমান সমান সুদ হবে 3 পি। ওকে, এবার করো পি কত, পি এইটা, টি কত, টি জানি না, পিটি আর কত 12%, পিটি আর বাই 100 সমান সমান আমরা কি পাবো সুদ, সেটা হলো 3 পি বেরিয়েছে, এখানে লাগো 3 পি। পি পি কেটে দাও, 3 দিয়ে কাটো, দেখো 3 4 12, 4 দিয়ে কাটো, দেখো 4 5 100। তাহলে টি এর মান কত, কোনাগুনি গুণ করো, টি এর মান হলো 25, তাহলে 25 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 2 নম্বর দেখো কি বলেছে, তোমরা বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবে। এটাকে হয় সবকটাকে পুরুষে কনভার্ট করবে, নাহলে সবকটাকে স্ত্রী লোকে কনভার্ট করে এই অঙ্কগুলি করতে হয়। ওকে, দেখো 3 জন পুরুষ মানে 3m লিখছি, 3 জন মেল, 3 জন পুরুষ বা 5 জন, দেখো 5 জন স্ত্রী লোক, 3 জন পুরুষ 43 দিনের ধরো একটা কাজ করছে, সেটা টোটাল কাজ। এইটা সমস্যা আমরা বলতে পারি 5 জন স্ত্রী লোক 43 দিনে যা কাজ করে দুটো কাজ সেম সেম, যেহেতু টোটাল মোট কাজ আমরা বার করছি, এটা হলো টোটাল ওয়ার্ক। ওকে, অনুরূপ একটি কাজ, এবার দেখো পুরুষ আর মহিলা বার করছি আমি, তাহলে 43 কেটে দাও, 3m ইকুয়াল টু পাচ্ছি হলো 5w, মানে 3 জন পুরুষ সমান 5 জন মহিলা। আমি সবকটাকে মহিলাতে কনভার্ট করে নিচ্ছি। ওকে, তাহলে দেখো আমার টোটাল লাগবে কত, লাস্টে বলেছে 5 জন পুরুষ 6 জন স্ত্রীলোক, তাহলে আমি 5 জন পুরুষ সমান কতজন স্ত্রীলোক বার করি, তাহলে 1 জন পুরুষ সমান কত হবে, 5/3 হবে। 5 জন পুরুষ সমান কত হবে, 5 জন পুরুষ হলে বেশি হবে, তাহলে 5/3 কে তুমি আবার 5 দিয়ে গুণ করে দাও, সমান 25/3 জন মহিলা। ওকে, এবার দেখো টোটাল কাজকে আমরা এটা দিয়ে ভাগ করব। টোটাল কাজ কত, মহিলা ধরে করছি মানে এইটা টোটাল কাজ নাও, 5 গুণ 43, এটা হলো টোটাল কাজ, বাই দেখো 6 জন স্ত্রী লোক তো রয়েছে, আর 5 জন পুরুষের বদলে কতজন স্ত্রী লোক পেয়েছি, 25/3। তাহলে এখানে করো 25/3 যোগ 6, টোটাল কতজন স্ত্রী লোক হলো, দেখো 3 লসাগু করো, 25 প্লাস, তাহলে এখানে কত পাচ্ছি, 2 পাচ্ছি, তাহলে 6 দুগুণে 12, দুটো যোগ করলে হচ্ছে তোমার, এখানে দুটো যোগ করে দাও, এখানে 3 রয়েছে, তো 3 6 এখানে 18 হয়ে যাবে। ঠিক আছে, 20 10 পাচ্ছি 30, এদিকে 40 যোগ করো, এখানে 13 3 থাকছে, টোটাল আমাদের 43 হচ্ছে, 43/3। ঠিক আছে, এবার দেখো তাহলে 43/3 দিয়ে আমরা এই টোটাল কাজটাকে ভাগ করব, ভাগ উল্টে কি হয়, গুণ হয়, তাহলে আমি এটাকে উল্টে একবারে লিখে দিচ্ছি, 3/43 করে দিচ্ছি, 43 কাটো সমান 3 5 15 দিন টাইম লাগবে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, সবকটাকে হয় পুরুষে কনভার্ট করবে, নাহলে সবকটাকে মহিলাতে কনভার্ট করবে। আর যদি আমরা পুরুষে কনভার্ট করতাম, তাহলে আমরা 6 জন স্ত্রীলোক সমান কতজন পুরুষ সেটা বার করতাম, তারপরে আমরা পুরুষেরটা টোটাল কাজ ধরে টোটাল যতগুলি পুরুষ হতো সেটা দিয়ে ভাগ করে দিতাম। কি বলেছে দেখো, এটা আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি এবং অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এগুলি পিএল এর সূত্রে করবে। দেখো কি সূত্র আছে, a প্লাস বি প্লাস ab/100। এবার দেখো চিহ্ন কি করে বসাবে, প্রথমে 20% বৃদ্ধি, তাহলে প্লাস 20 লেখো, তারপরে 20% হ্রাস, তাহলে -10, তারপর 10% হ্রাস, তাহলে -10 লেখো, এই দুটো গুণ করো, প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস হয়, মাইনাস ab/100, 20 × 10 এবি হয়ে গেল বাই 100 করো,
শূন্য কাটো, সমান কত হচ্ছে? 20 থেকে 10 বাদ দিলে পাচ্ছি হলো 10 বিয়োগ এখানে পাচ্ছি 2 সমান 8%। অ্যান্সার যেহেতু প্লাসে বেরিয়েছে তাহলে 8% বৃদ্ধি হবে আমাদের অ্যান্সার। যদি অ্যান্সার মাইনাসে বেরোতো তাহলে ক্ষতি হতো বা হ্রাস হতো। ঠিক আছে, লাভ ক্ষতির অঙ্কে কি হবে? ক্ষতি হবে। আর এখানে যেহেতু বৃদ্ধি আর হ্রাস বলেছে তাহলে যেহেতু প্লাসে বেরিয়েছে তাহলে 8% বৃদ্ধি। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 4 নম্বর বলেছে এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। এটা এসে এস থেকে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, 15 বছর, তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের এখনকার বয়স কত? দেখো এক ব্যক্তির বয়স, এখানে লেখো বর্তমানে মনে করো ব্যক্তিটির বয়স, পিতা পুত্র লিখে দিচ্ছি। ওকে, পিতা পুত্র মনে করে এক্স বছর, তাহলে পুত্রের বয়সের 3 গুণ তার বয়স, তাহলে 3x, পিতার বয়স 3x হবে। 15 বছর পর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 15 বছর কত হচ্ছে? যোগ 15 হবে, পুত্রের বয়সও 15 বাড়বে, তাহলে এখানে পাচ্ছি 3x প্লাস 15, এটা হলো 15 বছর পর। আর এখানে পাচ্ছি 15 বছর পর পুত্রের বয়স x প্লাস 15। কি বলেছে? যে দ্বিগুণ হবে, তার মানে পুত্রের বয়সকে 2 দিয়ে গুণ করলে আমরা 15 বছর পর পিতার বয়স পাচ্ছি। এই দুটো আমরা বুঝতে পেরেছি আশা করি, যে 15 বছর পর পুত্রের যা বয়স সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পিতার বয়স পাবো, যেহেতু বলে দিয়েছে দ্বিগুণ হবে। ক্যালকুলেশন করো, 3x প্লাস 15 ইকুয়াল টু 2x প্লাস 30। তাহলে 3x মাইনাস 2x, ওপাশে প্লাস ছিল ওপাশে মাইনাস, 30 সেই প্লাস ওপাশে নিয়ে যাও, মাইনাস 15 হয়ে গেল। তাহলে x এর মান কত পেলাম? 15। এই দুটো বিয়োগ করলে x পাবো, x এর মান 15। পুত্রের এখনকার বয়স কত? পুত্রের এখনকার বয়স এই যে ধরেছিলাম x বছর, x ইকুয়াল টু বেরিয়েছিল 15 বছর, তাহলে 15 বছর, যেটা অপশন নাম্বার এ তে আছে। 5 নম্বর কি বলেছে? এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের সমান। কি বলেছে? এ এখানে ও হবে, ঠিক আছে, A3 হলে আমাদের ভাষা ভুল হয়ে যাচ্ছে। এ ও বি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত যেহেতু বলেছে না, তাহলে এখানে ও হবে। ঠিক আছে, এ ও বি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো একদিকে এ লিখছি আর একদিকে বি লিখছি। এ বর্গক্ষেত্রের ছবি আঁকো, বুঝতে সুবিধা হবে। এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহু মনে করো এক্স, তাহলে ক্ষেত্রফল কত? এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, মানে এক্স স্কোয়ার হয়ে গেল। বি বর্গক্ষেত্রের কর্ণের সমান, এইটা করো, এই যে বি বর্গক্ষেত্রের কর্ণ, এইটা সমান হবে এটার বাহু। ওকে, দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? √2 ইন্টু বাহু। ওকে, কর্ণ সমান এইটা জানি, তাহলে আমরা বলতে পারি √2 ইন্টু বাহু। বলেছে এ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের সমান, তার মানে এই যে √2 ইন্টু বাহু এটাই হলো এ বর্গক্ষেত্রের বাহু, এটাই আমাদের বলে দিয়েছে। দেখো এ বর্গক্ষেত্রের বাহুর যা দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণ বার করেছি √2 ইন্টু বাহু, সেই দুটো সমান হবে, তার মানে এটা সমান আমরা লিখতে পারি এক্স। ওকে, তাহলে বাহু সমান কত? বাহু সমান এক্স বাই √2। ক্ষেত্রফল কত? বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, তাহলে এই দুটো স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার পাচ্ছি এখানে, আর √2 স্কোয়ার মানে √2 ইন্টু √2, তাহলে শুধু 2 হবে। এবার অনুপাত চেয়েছে, অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত বার করছি। ওকে, a:b, যেহেতু ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। এ কত? এক্স স্কোয়ার, বি কত? এক্স স্কোয়ার বাই 2। দেখো এই দুটো কেটে দাও, দেখো নিচে 2 রয়েছে, মানে টোটাল এই দুটো রাশিকেই তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে 2 একে 2, এখানে কিছু নেই মানে 1 আছে, ইস্টু এখানে 2 দিয়ে যদি গুণ করি 2 2 কেটে যাবে, তাহলে 2:1 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 6 নাম্বার কি বলেছে? এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধু ল্যাপটপটি 20% লাভে 54,000 টাকায় বিক্রয় করে, তবে প্রথমে ল্যাপটপটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, এক্স ধরেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়। দেখো ফার্স্ট আমরা ক্রয় মূল্য বার করে করছি, ঠিক আছে। দেখো ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতি মানে বিক্রয় মূল্য হবে 90 টাকা। এটা তুমি এভাবেও করতে পারো। প্রথমে ক্রয় মূল্য এক্স টাকায় আমরা ধরে নিচ্ছি। ওকে, এক্স ইন্টু 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90/100,
এক্স ইন্টু 90/100, এটা হলো বিক্রয় মূল্য হলো। বন্ধু ল্যাপটপটিকে 20% লাভে বিক্রি করেছে, এর উপরে সে আবার এইটা তার বন্ধু কিনেছে, তার বন্ধু আবার বিক্রি করেছে, এর উপর 20% লাভ করেছে, মানে 120/100 হয়ে গেল। একবারে করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, ইকুয়াল টু বলেছে বিক্রয় মূল্য কত হবে এখন, 54,000 টাকা। এবার ক্যালকুলেশন করো। ওকে, আরেকবার করছি, দেখো ক্রয় মূল্য এক্স টাকা ধরলাম, 10% ক্ষতিতে মানে 90/100, ইন্টু তার উপরে আবার বন্ধুটি অন্য এক জায়গায় হয়তো বিক্রি করেছে, সেটা 20% লাভে, মানে এইটা হলো সেই বন্ধুটার ক্রয় মূল্য হয়েছিল, এর উপর আবার 20% লাভ করেছে, মানে 120/100, এটা বিক্রয় মূল্য। এখন বলেছে বিক্রয় মূল্য 54,000 টাকা, তার জন্য এটা সমান 54,000। 0,0,0,0 কেটে দিলাম, এটা দিয়ে এটাকে 12 দিয়ে কাটো, 4 বারং 48, 6 লাগবে, 5 বারং 60, আর দুটো শূন্য, 9 দিয়ে কাটো, 5 নং 45, 500 পেলাম। তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করো, এদিকের 500 আর এদিকে দুটো শূন্য, কত হলো, 50,000 টাকা। তবে প্রথমে ল্যাপটপটির ক্রয় মূল্য কত ছিল, 50,000 টাকা। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর কি বলেছে, যে বাসের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার, সেই বাস 600 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? তাহলে 25 কিলোমিটার ঘন্টায়, তাই তো? দেখো আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে টাইম সমান সমান বার করো, ডিস্টেন্স কত, 600 কিলোমিটার যাবে, স্পিড কত, ঘন্টায় 25 কিলোমিটার, বাই 25 করে দাও, 25 দিয়ে কাটো, 25 দুগুনি 50, আর 60 হতে আমাদের 10 লাগবে, 4 পয়সা 100, 24 হলো, টি সমান সমান হবে 24 ঘন্টা। ওকে, এইভাবে করতে পারো। টাইম সমান সমান ডাইরেক্ট ডিস্টেন্স বাই স্পিড বসিয়ে দেবে, এটাও দরকার নেই, টাইম সমান সমান ডাইরেক্ট ডিস্টেন্স বাই স্পিড হয়, সেটা বসিয়ে দেবে, তোমাদের অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমি আর একটু ডিটেলসে তোমাদের ঐকিক নিয়মে করিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, পরীক্ষা হলে এবার শর্টকাটে ডাইরেক্ট করে নেবে। ঐকিক নিয়মে যদি করতাম 25 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে হলো, এইভাবে লেখো, 25 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 600 কিলোমিটার যাবে কয় ঘন্টায়, 600 কিমি যাবে কয় ঘন্টায়, 600 কিমি যেতে বেশি টাইম লাগবে, বেশি হলে 12টা উপরে, 600/25, কাটাকুটি করে 24 হয়েছিল। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। 8 নম্বর বলেছে, স্রোতের গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলে গতিবেগ 35 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলে গতিবেগ কত? এটার একটা ছক করো। নৌকা স্রোতের অঙ্কেতে তোমাদের আমি একটা ছক করা শিখিয়েছিলাম। ফার্স্ট লিখবে প্রতিকূল, যারা ডিটেলস ক্লাস করেছো তারা জানো। তারপর কি আছে, স্রোত থাকবে, তারপর স্থির জল, তারপর আবার স্রোত, এবং সবার লাস্টে যাবে অনুকূল। এই ছিল আমাদের ছক। দেখো স্রোতের গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা, এখানে 7 বসাও, এটাও 7 বসাও। অনুকূলে গতিবেগ 35, এখানে 35 বসাও। প্রতিকূলে গতিবেগ কত চেয়েছে? এবার আমি এই দিক থেকে এই দিকে আসবো, তাহলে এই দিক থেকে এদিকে আসতে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, এদিকে যেতে গেলে যোগ করতে হয়। তাহলে কত বিয়োগ করো, 35 থেকে 7 বাদ দাও, ঠিক আছে? কত হলো এখানে, 28 পেলাম। আবার এদিকে যাব, 28-এর থেকে আবার 7 বাদ দাও, কত হলো, 21 পেলাম। তাহলে এটাই চেয়েছে প্রতিকূলে গতিবেগ কত, 21 কিমি পার ঘন্টা। এইগুলি কিন্তু সব গতিবেগ লিখতে হয় এই ছকে। এই ছক দিয়ে তুমি নৌকা স্রোতের যে কোনো অঙ্ক অনায়াসে কমপ্লিট করে দিতে পারবে। ওকে, এই একটা মাত্র ছক দিয়ে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, 21 কিমি পার ঘন্টা। 9 নম্বর, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 12 মিটার এবং কর্ণ 13 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? ছবি আঁকো। এক পাশের দৈর্ঘ্য 12 মিটার, এটা লেখো 12 মিটার, কর্ণ 13 মিটার, এইখান থেকে এইটুকু কর্ণ মনে করো 13 মিটার, আয়তাকার বাগান বলেছে। বাগানের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বার করতে গেলে কি কি লাগবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। দৈর্ঘ্য আমরা এখানে পেলাম 12, তাহলে প্রস্থ এইটুকু আমরা জানি না, আমাদের এইটুকু লাগবে, এইটুকু আমাদেরকে বার করতে হবে। ওকে, এইটুকু বার করতে গেলে দেখো এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে না, যার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সেটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতি স্কয়ার কোনটা, অতি কোনটা, এই যে 13, তাহলে 13 স্কয়ার
সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব কত এটা 12, 12 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি কত এটা জানি না, মনে করো এটা এক্স স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেশন করো, এটাকে ঘুরিয়ে লিখছি, 12 স্কোয়ার ডাইরেক্ট লিখে দাও, 144 যোগ এক্স স্কোয়ার সমান সমান 169 13 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 169 মাইনাস 144 বিয়োগ করো, এক্স সমান সমান কত হচ্ছে, স্কোয়ার ওপাশে চলে গেলে রুট হয়ে যাবে, এই দুটো বিয়োগ করে কত পাচ্ছ দেখো, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 2, তাহলে এক্স এর মান কত পেলাম 25 কার স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 25 এর রুট করলে 5, এক্স এর মান পেলাম 5, তাহলে প্রস্থ কত পেয়ে গেছি, এইটুকু হলো 5 মিটার। তাহলে এই প্রস্থর ঘর লেখো 5, দৈর্ঘ্যর ঘরে জানি 12, তাহলে ক্ষেত্রফল কত 12 × 5 60 বর্গ মিটার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, সাহেব, সুজন ও গৌরাঙ্গ যথাক্রমে 5055 আর বলেছে তোমার 5500 আর 6000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো, যদি বছরের শেষে 33,000 টাকা লাভ হয় তবে গৌরাঙ্গ কত টাকা পাবে। দেখো, যখন আমরা কি জানি প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, যখন টাইম কিছু বলে দেওয়া থাকবে না বা 1 বছর বলে দেবে, দেখো যদি বছরের শেষে, তার মানে টাইম বলেছে 1 বছর, তখন মনে রাখবে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও দুটো সেম হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি এই ইনভেস্টমেন্টেরই যা আমরা রেশিও পাবো সেটাই হলো এদের প্রফিটের রেশিও। এবার করো, সাহেব সব কটার প্রথম অক্ষর লিখছি, তাহলে এখানে পাচ্ছি 50, আর প্রথমে দুটো করে শূন্য বাদ দিয়ে দাও, আমরা যেহেতু রেশিও করব, 50 পেলাম, 55 পেলাম, 60 পেলাম, 5 10 50, 5 11 55, 5 12 60। কি চেয়েছে, গৌরাঙ্গ কত টাকা পাবে, এটাই কি তাদের প্রফিটের রেশিও, যেহেতু টাইম 1 বছর বলে দিয়েছে। দেখো, যদি বছরের শেষে তোমার এত টাকা লাভ হয়, টাইম 1 বছর বলে দিলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও কি সেম হবে, তাহলে এটাই আমাদের প্রফিটের রেশিও। এবার ক্যালকুলেশন করো, আনুপাতিক ভাগ আর ডাইরেক্ট বার করে নাও, কত হচ্ছে, গৌরাঙ্গ কোনটা, গৌরাঙ্গ এটা, তাহলে উপরে 12 যাবে, নিচে সব কটাকে আনুপাতিক যোগফল করো, 2 আর 1 3, এখানে 3 যাচ্ছে, 1 2 3, 33 পেলাম, কত লাভ হয়েছে এইটা 33,000 টাকা, তাহলে এখানে লাগবে 33,000, ডাইরেক্ট ক্যালকুলেশন করে দাও, 33 দিয়ে কাটো, কত হলো 1000 পেলাম, তাহলে সমান 12,000 হবে আমাদের অ্যান্সার। গৌরাঙ্গ কত টাকা পাবে 12,000, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। তো আজকের মতো ক্লাসটি আমরা এখানে শেষ করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, অবশ্যই বেল আইকনটি অন করে রাখো, তাহলে ক্লাস আসলে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো, আজকের মতো ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।